good morning and welcome back to our channel. This is Ankita and you are watching DNA Vlogs. আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর এখন সকালবেলা হয়ে গেছে, যদিও বাইরেটা দেখে একেবারেই সকালবেলা মনে হচ্ছে না, মানে সকালবেলা কি এখন বাজে 8:30 বেজে গেছে, বাট বাইরেটা দেখে মনে হচ্ছে বাজে 6টা 6:30 বাজে, এত কুয়াশা অ্যান্ড ক্লাউডি। তো আমি সকালবেলা উঠে চা বসিয়ে দিয়েছি, আর এদিকে আজকে ধীরাজের জন্য বানাবো ডিমের ঝোল। সো ডিম সিদ্ধ করতেও বসিয়ে দিয়েছি। সকালবেলায় যতদূর মনে আজকে ভাত আর মাছ ভাজা খাবো, সো ওটা একটু পরে করব, আগে ডিমটা করে নিই তারপর। আর আমার জন্য করব মাছের ঝোল, সেটাও একটু পরেই করব, মানে একটু পরে বসাবো, বিকজ মাছটা আনতে হবে, তো ধীরে জানতে যাবে। আর সাথে ভাবছি আলু পেঁয়াজ কলি ভাজা করব। তো চলো ফটাফট যাওয়া যাক এবং কাজ শুরু করা যাক। এই এখানে ডিম বয়েল হচ্ছে, এটা আমার চা। এখানে আমি ডিমের জন্য একটু আলু কেটে রাখলাম, আর এটা আমি আলু পেঁয়াজ কলি ভাজা করব বলে কেটে রেখেছি। সো চলো করে নিই। তো ফাইনালি আমি চলে এসেছি চা নিয়ে। আর সকাল সকাল এই শীতের মধ্যে একটুখানি গরম গরম চায়ের একটা ব্রেক তো চাই। আর ওদিকে ডিম যেমন দেখালাম তোমাদের হচ্ছে, ডিমটা হলে আমি রান্নাটা বসাবো। আর এদিকে আলু পেঁয়াজ কলি ভাজাটাও বসিয়ে দেবো, আলুটা কাটা হয়ে গেছে। সো কিছুক্ষণের মধ্যেই যাবো, চাটা আগে খেয়ে নিতে হবে। তো এখানে হয়ে গেছে আমার ডিমের ঝোল, এটা হচ্ছে আলু আর পেঁয়াজ কলি ভাজা, আর ওদিকে মাছটা বসিয়েছি, মাছটা হোক তারপর তোমাদের দেখাচ্ছি। ফাইনালি আমার স্নান করা হয়ে গেছে, আর তোমাদেরকে বলেছিলাম মাছের ঝোলটা দেখাবো, বাট দেখানোর সময় পাইনি, বিকজ তখন আমার হাউস হেল্প চলে এসেছিলো। সো অবভিয়াসলি ওরা তো আর ওয়েট করবে না, তো যতটা তাড়াতাড়ি সম্ভব তাড়াতাড়ি করে স্নান টান করে পুজো করা হয়ে গেছে। অ্যান্ড মাছের ঝোলটা আমি আমার জন্যই একদম হালকা পাতলা করে করেছি, কিরকম দেখাচ্ছি। এই হচ্ছে মাছের ঝোল, আর এখানে আমি এখন বসিয়ে দিয়েছি ভাত। ভাত হচ্ছে, পুজো হয়ে গেছে অ্যান্ড এখন একটু রোদে বসবো। মারাত্মক ঠান্ডা লাগছে আমার, মানে লিটারালি আমাকে দেখে হয়তো বুঝতে পারবে যে আমি পুরো ঠান্ডায় জগৎ হবো। আমার না কোনো কিছু এক্সট্রিম খুব একটা পোষায় না, সেটা ঠান্ডা হোক কি গরম। বেশি গরম পড়লেও অসুবিধা, বেশি ঠান্ডা পড়লেও অসুবিধা। তো যাই হোক, এখন ভাতটা হয়ে গেলে তারপর আমি খেয়ে নেবো, একটার মধ্যে খেয়ে দিয়ে তারপরে একবারে রেস্ট নেবো। তো চলো এখন একটু বারান্দায় আমি রোদে বসি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। আমি এখন বানাচ্ছি গাজরের হালুয়া, আর বাদামগুলো দিয়ে দিয়েছি, বা আমন্ড আর কাজু। এটা একটু ঘিতে ভাজা হয়ে গেল, তারপর আমি তুলে তারপরে গাজরটা ফ্রাই করবো। চলো আগে এটা ফ্রাই করে নিই, তারপর আবার দেখাচ্ছি। তো এখানে আমি বাদামটা যেরকম তোমাদের দেখালাম এখানে রোস্ট করে নিয়েছি, করে এখানে তোমার গাজরটা দিয়ে দিয়েছি আর এলাচ দিয়েছি একটু। তো এটা হালকা ফ্রাই হলে তারপরে এই দুধটা দিয়ে দেবো। তো চলো করে নিই। সো এই হচ্ছে আমার গাজরের হালুয়া, অলমোস্ট হয়ে এসছে, আর কিছুক্ষণ পরেই নামিয়ে দেবো। দেখেই এত টেম্পটিং লাগছে যে এক্ষুনি খেয়ে নিতে ইচ্ছা করছে। আর গাজরের হালুয়া শীতকালে গরম গরম গাজরের হালুয়া খুব ভালো লাগে, যারা ভালোবাসো। সো আর একটু হয়ে যাক, তারপরে নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। ওই হচ্ছে আমার গাজরের হালুয়া, আমি নামিয়ে রেখেছি একটা জায়গায়। তো এটা মোটামুটি রেডি, এখন আমি করব লাঞ্চ। চলো তোমাদের লাঞ্চটা দেখাই। ফাইনালি এখন আমি করতে চলে এসেছি লাঞ্চ। আর লাঞ্চ আমি নিয়ে নিয়েছি, মাছটা নেবো। তো চলো আগে খেয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন আমি বসিয়ে দিয়েছি টমেটোর চাটনি, তাই পাঁচফোড়ন আর তেজপাতা দিয়ে টমেটোগুলো বসিয়ে দিয়েছি, ছিপছে বলে ঢেকে দিয়েছি। একটু ভাজা ভাজা হোক, তারপরে ইয়ে করবো, যা দেওয়ার সেগুলো দেবো। চলো এটা হতে থাক। তো ফাইনালি খাওয়া আমাদের হয়ে গেছে, অ্যান্ড ধীরেজ এখনও বাড়ি আসেনি। সো ও যখন আসবে তখন লাঞ্চ করবে, আর আমার লাঞ্চ হয়ে গেছে। অ্যান্ড এখন আমাকে দেখেই বোধহয় বুঝতে পারছি আমি কোয়াইট টায়ার্ড নাও। আর আমি এখন যাব শুতে, একটু রেস্ট নেবো। আর এখন সুন্দর রোদ উঠেছে, এর মধ্যেই আমি একটু শোবো বেশ আরাম করে, তারপর আবার বিকালে উঠে তোমাদের সাথে দেখা হচ্ছে।
গুড ইভিনিং। আর আমি উঠে পড়েছি, সন্ধ্যা হয়ে গেছে, যাবো সন্ধ্যে দিতে। এখন অনেকেই সন্ধ্যে দিচ্ছে, প্লাস জানি না দূরে কোথাও একটা গান বাজছে, নিশ্চয়ই কোথাও একটা ফাংশন হচ্ছে। তো চলো এখন যাওয়া যাক, সন্ধ্যাটাকে দিয়ে নিই, তারপর খাবো চা, তারপরে তখন দেখা করছি। সো ফাইনালি আমরা আড্ডা দিয়ে চলে এসেছি অ্যান্ড বেশ অনেকক্ষণ আড্ডা হলো। এখন বাজছে 11টা আর এখন আমরা সবাই শুতে যাব। ধীরাজ খাচ্ছে, আমার মাঝখানে আমি এসে একবার খেয়ে নিয়েছিলাম। তো যাই হোক, ধীরাজ এখন ডিনার করছে, ডিনার করে নিক, তারপরে আমরা শুতে যাব। তো দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন দিন নতুন ব্লগ নিয়ে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো।